দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত, ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। নবম পরিচ্ছেদ। তস্মাদ সত্য সততং কার্যং কর্ম সমাচর অসত্यो याचरन् कर्म परमाप्नोति पुरुषः। তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এইটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত বলিলেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রাহ্মভক্ত বলিলেন, সংসারের কর্ম বিষয় কর্ম? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করণীর কথা বলেছিল। আমি বললুম, সম্মুখে যেটা পড়ল না করলেই নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ বা জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে জোশ করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। সম্মুখে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে? কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও। ভক্ত কখনো তা বলে না গো, ভক্ত কখনো তা বলে না। বরং বলবে, ঠাকুর, আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে পরে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগী হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন ডি গুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণ আর প্রার্থনা, ভক্তিযোগী যুগ ধর্ম। বুঝলে কিনা? তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না, ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও।
তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে তাকে অবশ্য পাবে, অবশ্য পাবে। জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে, ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দুই একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভাতুস্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসলে পর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই। দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে। সকলে গাড়িতে বসলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজটোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পুরনো চন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সহযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে? কি করা যায়? নন্দলাল ইন্ডিকা ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বলিলেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসেতে জল পান করিলেন। বালকের স্বভাব, গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন, সকল তাতেই আনন্দ। নন্দলাল কলটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নূতন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বসিতে বলিয়া নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে, কে দিবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বললেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে। নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তাহার উপর। কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছাইলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন করে জাহাজে বেড়াতে গেছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার, আর জটিলে কুটিলে না থাকলে লীলাই পোস্টায় হয় না। এইসব কথা। কি মাস্টার, কেমন গা? হ্যাঁ? মাস্টার বলিলেন, আগে হ্যাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বর যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল। ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতা স্থিত স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন।